ইমামির তেল খাই অস্কারকে রাখা চাই, ইমামির তেল খাই অস্কারকে রাখা চাই। আমি এই মুহূর্তে কিছু ইস্ট বেঙ্গল ইউটিউবারদের একটা সম্মিলিত একটা দাবি দাওয়া নিয়ে একটু ছোটো একটু আলোচনা করতে চাই। আজকে একটু আগে দেখছিলাম ইস্ট বেঙ্গল ইউটিউবার, সে বুক ঠুকে ঠুকে মাঝে মধ্যে এটা সেটা অনেক কিছু দাবি দেওয়া করে, ভেতরে গোপন সূত্র মারফত বুক ঠুকে ঠুকে দেয় মাঝে মধ্যে, তারপর আফসোস করে কপাল ঠোকে, বুক ঠোকে, কপাল ঠোকে। তো সে বলছে যে আমি আগে ইমামির কিছু খেতাম না, এখন খালি ইমামি খাই, খালি ইমামি খাই। দোকানে কি বলি, কোথায় ইমামি আছে, ইমামি আছে, বলছে অস্কারকে রেখে দেওয়া চাই। তারপর তারা শুরু হয়ে গেল, সে মানে তাদের কিছু গোষ্ঠী একটা 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 সিন্ডিকেট নতুন গড়েছে, একটা ইউটিউবারদের সিন্ডিকেট। তারা বলছে মনে প্রাণে অস্কারকে রাখা চাই, অস্কারকে রাখা চাই। অস্কার নাকি সাফল্য এনে দিচ্ছে, এরকম সাফল্য আর কেউ এনে দিতে পারবে না। যদি আমরা জানি, গতকালই আমরা জেনে গেছি যে লিভারপুল কিন্তু তাদের কোচকে সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে আমি জানতাম না, কারণ দেখুন আমি অত বিশ্ব ফুটবলের, অত ক্লাব ফুটবলের খবর রাখি না। যদি আজকাল দেখি বেশ কিছু ছেলেপিলে আছে, ঠিক আছে করতেই পারে, তাদের দুটো হৃদয়, একটা হৃদয় হচ্ছে লোকাল হৃদয়, একটা হৃদয় হচ্ছে ইন্টারন্যাশনাল হৃদয়। লোকাল হৃদয় হয় ইস্টবেঙ্গল আছে, মোহনবাগান আছে, আর ইন্টারন্যাশনাল হৃদয় দেবেন কখনো চেলসি আছে, কখনো লিভারপুল আছে, কখনো বিভিন্ন আর্সেনাল আছে, থাকতেই পারে, থাকতেই পারে। তো আমি যার থেকে শুনেছি তার অত হৃদয় ফিদয় অত ইন্টারন্যাশনাল নেই, সে এমনি বিদেশে থাকে, তো সে একটু ইন্টারন্যাশনাল ফুটবলের খোঁজখবর রাখে। তো সে বললো কী কারণে লিভারপুল তাদের লিগ জয়ী কোচকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আবেগ ঠাবেগের ব্যাপার নিয়ে অত ভাবলে চলে না, যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছে তাদেরকে তাদের মতন ভাবতে হয়, মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়। আবার এই আবেগ আর হৃদয়, হৃদয় জিনিসটা জানো তো বহুত অদ্ভুত জিনিস। আমরা সমস্ত কিছু বলি হৃদয় দিয়ে চলি, হৃদয় দিয়ে চলি, কিন্তু হৃদয়টা একটা অদ্ভুত একটা জিনিস, এটা একটা ওভার হাইপড একটা জিনিস। হৃদয় বেসিক্যালি একটা পাম্প, কিন্তু আমরা প্রেমের সাথে আবেগের সাথে হৃদয়কে জুড়ে দিই, কেন জানি না। ধরুন আপনার সেরিব্রাল স্ট্রোক হলো, আপনার হৃদয়টা কিন্তু চলবে, ছুক 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 চলবে, কিন্তু আপনি ভেন্টিলেশন আছে না, বা হৃদয়টা চলবে ধপ 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 চলবে, কিন্তু কিন্তু আপনি কিন্তু প্রেম জীবন থেকে উধাও হয়ে যাবে। তাই আবেগের সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নেই। আবেগটাও মস্তিষ্কে, আর ওই যে মানে আপনি জটিল পরিকল্পনা করবেন সেটাও মস্তিষ্কে। আসলে মানুষের একটা কিছু তো লাগবে, একটা দুটো বিষয়ের মধ্যে লড়িয়ে দেওয়া, বলে না ব্রেনের সাথে হৃদয়ের একটা দ্বন্দ্ব, মস্তিষ্কের সাথে হৃদয়, কিন্তু হৃদয়টাও কিন্তু মস্তিষ্কে, মানে আবেগটা আপনার মস্তিষ্কে, আপনি যে ধরনের লজিক্যাল চিন্তাভাবনা করছেন দুটোই মস্তিষ্কে। মস্তিষ্কে দুটো লোব আছে, একটা লেফট লোব, একটা রাইট লোব। একদিকটা আপনার লজিক্যাল চিন্তাভাবনা করে, একদিকটা আপনার ইমোশনকে কন্ট্রোল করে। ওই হৃদয়ের কিন্তু এখানে কোনো পার্ট নেই, কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাবে, তাই একদিকে বলে দেয় এটি হৃদয়ের ব্যাপার, এটা বলে দেয় হচ্ছে মস্তিষ্কের ব্যাপার। যাকে আমরা মস্তিষ্কের ব্যাপারে আসি, হৃদয় মস্তিষ্কের ব্যাপারে আসি। তো এই কোচ রাখা না রাখা নিয়ে আমি বলেছি, এগুলো ছেড়ে দেওয়া উচিত ম্যানেজমেন্টের ওপর। তারা অনেক কিছু কারণেই অস্কারকে না রাখার সিদ্ধান্ত হয়তো নিয়ে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন গতকাল থেকে বেশ কিছু মিডিয়া একটু পাল্টি খাচ্ছে অস্কারের ব্যাপারে, না অনেক ব্যাপারেই তারা পাল্টি খেয়েছে। স্বাভাবিক, এখন তো আর মিডিয়া কেউ কেনে না, মানে খবর কাগজ কেনে না খুব বেশি লোক, তাই তাদের একটু সরকারি পৃষ্ঠপোষকতার ওপর তাদের নির্ভর করতে হয়, তাই পাল্টি তারা খেতেই পারে। আমরা বলছি অস্কারের ব্যাপারে তারা পাল্টি খেয়েছে, অস্কার ব্যাপারে কী ধরনের পাল্টি তারা খেয়েছে দেখুন। এখন বলছে না মানে অস্কার 30% হাইক চেয়েছে, মানে নিজের হাইক না, নিজের হাইক কত চেয়েছে আমরাও জানি না। সেটা তো ইউটিউবাররা জানি থাকতে পারে, কিন্তু বলছে তারা ক্লাবের স্কোয়াডের জন্য হাইক চেয়েছে, FC2-তে দারুণ কিছু করতে চেয়েছে অস্কার, কিন্তু অস্কারে একবারও সেটা মুখ ফসকে বলেন। অস্কারে জানি আমরা ঠোঁট কাটা অস্কারের কথাবার্তা শুনে বরঞ্চ আমাদের মনে হচ্ছে অস্কারে কি কিছুই দেওয়া হয়নি। তো কেন কেন দেওয়া হয়নি আমি জানি না, আমি জানি না, আপনি হয়তো জানলে জানতে পারেন, বা এই ইউটিউবারদের সিন্ডিকেট তারা জানলেও জানতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে অস্কার যেরকম কথাবার্তা আমরা শুনছিলাম বিগত কয়েকদিন ধরে পাঞ্জাব ম্যাচের আগের থেকে, মনে হচ্ছিল অস্কারকে কিছুই দেওয়া হয়নি, মনে হচ্ছিল। দেখুন এটা আমার মনে হওয়া, কিন্তু হৃদয়ের ব্যাপার না, না হৃদয়টা মস্তিষ্কের ব্যাপার। তো যাকে অস্কারকে মোটামুটি কিছুই দেওয়া হয়নি, এবং তাই মিডিয়া বুঝে গেছে। কিন্তু হঠাৎ করে কী করে রাতারাতি এই পজিটিভ খবর থেকে কী করে নেগেটিভ খবর দেবে, তাই একটু একটু 2 দিন 3 দিন একটু ট্রানজিশান একটু মিউ মিউ করছে। বলছে একটু প্রথমে বলে ধোঁয়াশার ব্যাপার, এখন বলছি অস্কার না থাকাটাই হয়তো সম্ভাবনা, সমূহ সম্ভাবনা রয়েছে, এরকম কিছু অনেক কিছু তারা বলছে মিডিয়া। ইউটিউবার এখনও একটু পাবলিককে একটুখানি মুরগি করার চেষ্টা করছে। ইমামি টিমামি অনেক কিছু বলছে, আবার ইমামির ওপর বিশ্বাসও করছে, বলছে তোমার তেল খাচ্ছি অস্কারকে কেন রাখবে না ভাই, তেল খাচ্ছি অস্কারকে রাখো। আমি কিন্তু ইমামি তেল খাই না, আমি ইমামি তেল খাই না, কারণ দুটো কারণ। প্রথমত আমি বিদেশে থাকি, এই বিদেশে যা পাওয়া যায় সেটাই খেতে হয়, যেই তেলই পাওয়া যায় সেটাই খেতে হয়। মানে ভারতীয় দোকান থেকে যখন জিনিসপত্র কিনি, বা ধরুন এশিয়ান দোকান থেকে বা বাংলাদেশি দোকান থেকে, তো তাদের কাছে যেটা থাকে সেটাই কিনতে হয়। সে আমার কাছে কোনো অপশান ভাই নেই, তাই যা তেল তাই খেতে হয়। ইমামি থাকলে ইমামি, থাকে না অবশ্য, থাকলে কিন্তু ইমামিই খেতাম, থাকে না তাই খেতে পারি না। আর যখন দেশে যাই তখন
দেখুন, এখন আমি অত ইমামি টিমামি খাইনি। ইমামি কি খারাপ না? অবশ্যই খারাপ না। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড তো অবশ্যই স্ট্যান্ডার্ড। কিন্তু এখন ভারতের মুদ্রার যা অবস্থা, মানে মুদ্রার যা অবস্থা না, মানে ১০-২০ টাকা এদিক ওদিক হলে আমার কাছে কিচ্ছু এসে যায় না। বরঞ্চ ভালোই লাগে। বাবা! ভারতের মুদ্রা তো নামছে, নামছে, নামছে। তো ভারতের মুদ্রা এত নেমে গেছে যে বাজারে যেটা সবচেয়ে বেশি দামি পাই সেটা কিনে নিই। না মানে বাড়ির লোকের সেরকম মনে হয় যে সবচেয়ে বেশি দামিটাই হয়তো ভালো। আমি জানি না সত্যিকারে ভালো কিনা। এরকম একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে কিন্তু যে সবচেয়ে বেশি দামি হলে ভালো। কিন্তু কী করব, মানে দুদিনের জন্য যাই যখন ভারতে, আর তাছাড়া দেখুন আমি তেল অত শত বুঝিও না। তো যেটা দেখি সবচেয়ে বেশি দাম মনে হয় হয়তো হয়তো সত্যিকার এটা সবচেয়ে ভালো হবে। তো ঘটনাচক্রে ইমামিটা সবচেয়ে বেশি দামি হয় না। একটু মানে যে হাইয়েস্ট প্রাইসড প্রোডাক্ট থেকে একটু কম থাকে, তো তো ইমামিটা কেনা হয় না। তার মানে ইমামি খারাপ না, না আমি জানি না ইমামি খারাপ কিনা, ভালোই হবে, একটা স্ট্যান্ডার্ড তো অবশ্যই হবে। ১০-২০ টাকা এদিক ওদিক হয়ই তো, হতেই পারে যে কোনো কারণে। কিন্তু ভারতের মুদ্রার ওই মুদ্রার জন্য আমার না মুদ্রাদোষটা খুব খারাপ হয়ে গেছে। এটা কি এটুকুই বলার ছিল যে অস্কার মোটামুটি থাকবে না, আমরা বুঝে গেছি, বুঝে গেছি, মানে আমি বুঝে গেছি, কোনো ভেতরে খবর নেই। আর মিডিয়াও মানে বুঝে গেছে, ইউটিউবার এখন আপনাদের বোঝানোর চেষ্টা করছে কেন অস্কারকে রাখা যায়, যদি একটু ভিউজ টিউজ বাড়ে ওদের। সকলে ভালো থাকবে।